সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর উদাহরণ 13 নিয়ে আলোচনা করব। উদাহরণ 13 বলা আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে এখানে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা হবে 23 অপেক্ষা বড়। তাহলে যেহেতু আমাদের 23 অবশিষ্ট থাকে, কোনো একটা ভাগ করলে, কোনো একটা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি ভাগশেষ। এখন ভাগশেষটাকে যদি আমরা ভাজ্য থেকে বাদ দিই তাহলে কিন্তু আমাদের ভাগফলটা মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের 311 থেকে আমরা 23টা বাদ দিব এবং 419 থেকে আমরা 23টা বাদ দেবো। তাহলে বাদ দিলে এখানে কত পাওয়া যাবে? 288 আর 396। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন এইটার সাধারণ গুণনীয়ক আমরা বের করব, ঠিক আছে। এটা সাধারণ গুণনীয়ক বের করব। তো এখানে দেখো 23 অপেক্ষা বড় 288 গুণনীয়ক সেট হলো এ, আর এখানে 23 অপেক্ষা বড় 396 গুণনীয়কের সেট আমরা কি ধরলাম? বি ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমি কি বলছিলাম যে গুণনীয়কের সেট কীভাবে বের করতে হবে? যে সংখ্যাগুলো দ্বারা 288কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে কি বলবে? 288 গুণনীয়ক। ক্লিয়ার? বোঝাতে পারলাম? মানে যে সংখ্যাগুলো দ্বারা 288কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলবে 288 গুণনীয়ক। এখন কোনগুলো নেব? যেগুলো 23 অপেক্ষা বড় আমরা ওইগুলো নেব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 288 সমান 1 গুণ 288। তারপরে এখানে 288কে কী বলে? 2 গুণ 144। 288 কী বলে? 3 গুণ 96 লেখা যায়, বা 4 গুণ 72 লেখা যায়, বা 6 গুণ 48 লেখা যায়, বা 8 গুণ 36 লেখা যায়, বা 9 গুণ 32 লেখা যায়, বা 12 গুণ 24 লেখা যায়, ঠিক আছে। অথবা 16 গুণ 18 লেখা যায়। তাহলে এখানে আমাদের 23 অপেক্ষা বড় যে গুণনীয়ক সেগুলো নিতে হবে। 24, 32, 36, 48, 72, 96, 144, 288, ঠিক আছে। এইগুলো আমাদের সেট। এখন আমরা 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কের সেট নেব, ঠিক আছে। তাহলে 396 সমান 1 গুণ 396, 2 গুণ 198, 3 গুণ 132, 4 গুণ 99, 6 গুণ 66, 9 গুণ 44, 11 গুণ 36, 12 গুণ 33, 18 গুণ 22, ঠিক আছে। তাহলে বি সেট, এখানে বি সেট সমান কত হচ্ছে? 33, 36, 44, 66, 99, 132, 198, 396, এইগুলো হচ্ছে বি সেট। তাহলে আমাদের এটার ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে। এটা আমাদের ইন্টারসেকশন করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান আমরা এটা লিখবো। তাহলে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে আমাদের যে সদস্যগুলো মিলতে হবে সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা সেটের মধ্যে একটা সদস্য মিলেছে 36, আমরা 36টাকে এখানে লিখে দেবো, ঠিক আছে। 36 আমাদের এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার।